নমস্কার সকলকে। আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি ফুলকপি রসা। এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচা ও শুকনো লঙ্কা, টমেটো, চিংড়ি মাছ, আদা ও রসুন, আর লাগবে চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা। এছাড়াও লাগবে কিছু গোটা মশলা। নিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ, জায়ফল আর একটু জয়িত্রী। প্রথমেই একটি মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি আমার খুব প্রিয় সবজি। সামনেই শীত আসছে, আর এইভাবে চিংড়ি ফুলকপি করলে পরে আর তো কোনো কথাই নেই। আমার মতন ফুলকপি আর কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্টে জানাবেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি পাত্রে তুলে নেব। এবার এই একই তেলে আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব আর ঠিক একইভাবে চিংড়িগুলোকেও ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা জিরে। একটু ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও পরিমাণ মতন হলুদ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আর সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন। আবারও খুব ভালোভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু টমেটো সস। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। আবারও খুব ভালোভাবে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি আর আলু খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু ফুটে এলেই তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত, কাজু ও চালমগজ বাটা।
আবারও খুব ভালোভাবে ফুটিয়ে দিয়ে দেব গরম মশলা বাটা আর দিয়ে দেব 1 চামচ ঘি। তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি ফুলকপি রসা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।